হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের গাছ ছাদের বাগানগুলোর গাছগুলো সব ভালো আছে, সুস্থ আছে। আজকে আমি তোমাদের সাথে যেটা নিয়ে শেয়ার করছি সেটা হলো দেশি জবা ফুল গাছকে তোমরা কি করে এত গরমে তোমরা কি কি পরিচর্যা করবে, কি কি করবে, আর কি করে গাছ ঝাপালো করবে। আর দেখো আমার কত ছোট ছোট গাছে, এই যে গাছে কত সুন্দর, কত ফুলটা দেখো কত বড়। ছোট গাছে কালারটা দেখো, ছোট গাছে এত ফুল, এত কুড়ি। তোমরা কি করে করবে, আমি কি করে করেছি সেইটা তোমাদের সাথে সব শেয়ার করছি। আমি চম্পা তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। আমি আগে এইসব কাজগুলো সব করেছি গাছে, করে আমি ভালো রেজাল্ট পেয়েছি, দিয়ে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। এবার আমি একটা জবা ফুল গাছ হলো একটা গ্রীষ্মকালীন ফুল গাছ। এই জবা গাছ, দেশি জবা গাছ, মানে প্রতিটা বাড়িতেই একটা, দুটো, চারটা, ছটা, সবার বাড়িতে কিছু না কিছু আছে। এবার এই জন্য আমি তোমাদেরকে বলছি তোমরা এইভাবে তোমরা পরিচর্যা করো, তাহলে দেখবে তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে। ছোটো ছোটো গাছ থেকে তোমরা প্রচুর ফুল পাওয়া শুরু করবে। আমি সবার প্রথমে আমি যেইগুলো আমি করেছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আজকে হলো তোমাদের সাথে এইগুলি শেয়ার করবো, গাছটাকে কী করে ঝপালো করেছি, কি কি খাদ্য খাবার দিচ্ছি, কিভাবে কি করছি, করে আমি এত ফুল পাচ্ছি, গাছ বস্তু করি, আমি সব তোমাদের সাথে যে পাটে পাটে সব শেয়ার করব। এবং তোমরা ভিডিওটি একটু স্কিপ করে দেখবে না, দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, অনেক জায়গায় অনেক কিছু মিস করে ফেলবে। সেই জন্য আমি তোমাদেরকে বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রথম কথা হলো তোমরা গাছকে এই সময় গাছকে একদম মানে পুরো রোদ্রে রাখবে। এবার পুরো রোদ্রে রাখার মধ্যে একটা কথা আছে, সেটা হলো দুপুরবেলায় যে একদম অতিরিক্ত রোদ, সেই সময় যেন একদম মানে ডাইরেক্ট রোদটা যেন তোমাদের গাছে না পড়ে। সেই জন্য যদি তোমাদের কোনো সেট থেকে থাকে বা কোনো ছায়াযুক্ত জায়গা থাকে, তাহলে সেইখানে দুপুরবেলা সেই রোদ্রের টাইমটায় ওইখানে রাখো, অথবা গাছের ওপরে একটা সুতির কোনো জিনিস একটা টানিয়ে দাও। তাহলে কি হবে, তোমাদের গাছে একটু ছায়াযুক্ত জায়গায় ডাইরেক্ট সূর্যের আলোটা পড়বে না। ডাইরেক্ট সূর্যের আলোটা পড়লে কি হয়, পাতার গুলো পোড়া পোড়া ভাব হয়ে যায়। এই তারপরে তোমাদের কি অনেকে বলছো যে কমেন্ট আমাকে বলছো যে পাতাগুলো কড়িগুলো হলুদ হয়ে পড়ে যায়। গড়িগুলো কিন্তু হলুদ হয়ে পড়ে যাওয়ার দুটো তিনটে কারণ আছে। দুটো তিনটে কারণ হলো, তোমাদের টপের মাটিতে এমন ধরনের একটা ছোট ছোট পোকা হয় যেগুলো আমাদের যেমন চোখে পড়ে না, কিন্তু সেইগুলি কিন্তু তোমাদের ডাইরেক্ট একদম কুড়িতে গিয়ে কুড়িগুলোকে ফাঁপা করে দেয়, দিয়ে হলুদ হয়ে পড়ে যায়। একটা কারণ হতে পারে। জার পোকা, মিলিবাগের একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে আবহাওয়া। হঠাৎ করে ঠান্ডা পড়ছে, হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে গরম পড়ছে, এই জন্য কিন্তু প্রবলেমটা হতে পারে। আরেকটা প্রবলেম হলো, তোমরা হয়তো দেখছো গাছের গোড়া একদম ফেটে গেছে, শুকিয়ে মাটি, তারপরে জল দিচ্ছ, আবার জল দেওয়ার ভেজা রয়েছে তার উপরেই জল দিচ্ছ। এইসব কারণেও কিন্তু হতে পারে, বেশিরভাগ এইসব কারণেই হয়। দিয়ে গেল, এইগুলো তোমরা যদি সব বুঝে বুঝে দিতে পারো, তাহলে কিন্তু তোমাদের গাছের কোনো প্রবলেম হবে না। এবার তোমরা মাটিতে তোমাদের যে পোকাটা থাকে গাছের মাটির মধ্যে, হ্যাঁ টবের মাটিতে, সেটা তো আমরা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু তার জন্য তোমাদের একটা পদ্ধতি তোমরা করতে পারো। করলে পরে তোমাদের আমি বলতে পারি, মানে আমি যেগুলো করি আমি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আমি কি দিচ্ছি, আমি দিচ্ছি রসুনের খোসা, কিছুটা রসুনের খোসা, ধরো দুটো তিনটে রসুনের খোসা জলের মধ্যে ভিজিয়ে রাখছি 3-4 দিন। ভিজিয়ে নিয়ে সেই জলটাকে ছেঁকে নিচ্ছি, নিয়ে তার মধ্যে 2 ঢাকনি ভিনিগার দিচ্ছি। আর কি দিচ্ছি, কিছুটা হলুদের গুঁড়ো দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে তোমরা গাছে ভালো করে স্প্রে করে দাও। এবং যেই দিনই তোমরা স্প্রে করবে সেই দিনই কিন্তু তোমরা গাছের গোড়াতেও দেবে। ধরো তোমরা 2-3টে পেঁয়াজের খোসা, 2 ঢাকনি হলো গিয়ে ভিনিগার, আর 2 চামচ হলুদের গুঁড়ো তোমরা নিয়েছো, এইটার মধ্যে আরও তোমরা 1 লিটার জল মিশাও। মিশিয়ে তোমরা তারপরে সেইটাকে একটা স্প্রে মেশিনে নাও, নিয়ে অর্ধেকটা তোমরা নিলে, আর অর্ধেকটাকে তোমরা কি করলে গাছে ভালো করে স্প্রে করে দিলে, একদম খুব জোরালো স্প্রে করলে, যাতে যদি তোমাদের ডগাতে মিলিবাগ, জার পোকা এইসব থেকে থাকে, তাহলে যতটুকু সম্ভব ওই একটা স্প্রেতে যাতে ওরা পালিয়ে যায়।
আর কি করতে হবে, গাছের গোড়ায় ওই জলটাকে দিয়ে দিতে হবে। দিয়ে তোমরা 2-3 দিন তোমরা জল দিও না, কেন গাছে স্প্রে করেছো, আবার মাটির তো তোমরা ভালো করে জলটা দিয়েছো, 2-3 দিন আর স্প্রে করবে না, তাহলে দেখবে ওই যে রসুনের একটা রুক্ষ গন্ধ আর হলুদ আর ভিনিগার, এতে তোমাদের গাছের গোড়া মাটিতে যে পোকামাকড়গুলো থাকে সেইগুলি সব মানে চলে যাক, মরে যাক, যাই হোক। আর এই গাছের ডগাতে যে কুড়িগুলো, পাতার নিচে যে কুড়ি পোকামাকড় থাকবে সেইগুলো সব দূর হবে। এই হলো এই। আর গাছ যদি তোমাদের এখন আজ মে মাসের 5 তারিখ 6 তারিখ হয়ে গেল, গাছ যদি তোমাদের এখনও ঝোপালো না হয়, এখনও কিন্তু তোমরা মাথাগুলোকে হালকা হালকা পিঞ্চিং করে দিতে পারো। তবে এখন পিঞ্চিং করতে গেলে তোমাদের ফুল পেতে অনেক দেরি হয়ে যাবে। এবার সেটা তোমরা বুঝে করবে। কেন আমার দেখো এই যে গাছটা দেখেছো কতটা ঝোপালো, আর প্রত্যেকটা ডগায় দেখো কত পরিমাণে কুড়ি। এই দেখো ফুলের কালারটা দেখেছো। দেশি জবা ফুল গাছ প্রচুর পরিমাণে রৌদ্র পছন্দ করে। আর এবার তোমাদের খাদ্য খাবারের কথাটা বলছি। এইটা হলো এই কটা যেগুলো তোমাদেরকে বললাম, এইগুলি তোমরা করো। যদি তোমরা উপকার না পাও তখন আমাকে কমেন্টে বলবে। এবার তোমাদেরকে বলছি খাদ্য খাবারটা কী দেবে। আমি খাবার হিসেবে কী দেই, এটা আমি পুরো 10 দিন বাদে বাদে দেই, মাসে 3 বার দিই। খাবারটা আমি কী দিচ্ছি, পেঁয়াজের খোসা গুঁড়ো করে নিচ্ছি। এবার অনেকে মনে করছো পেঁয়াজের খোসা দেবে না, তাহলে তারা পাকা কলার খোসা নেবে। আর আমি কি করছি, বাজার থেকে সর্ষে কিনে নিয়ে আসছি, নিয়ে এসে সেইটা মিক্সিতে ডাস্ট করে নিচ্ছি। তাহলে কলার খোসাটাকে ডাস্ট করে নিচ্ছি, আর সর্ষেটাকে ডাস্ট করে নিচ্ছি, আর ওর মধ্যে দিচ্ছি 5 টাকা দামের একটা কফি পাউডারটা দিয়ে 3টে জিনিস একসাথে মিক্সড করছি, করে নিয়ে আমি গাছের গোড়ায় ওইগুলো দিয়ে দিচ্ছি। আর আমি দ্বিতীয়ত কোনো কিছু গাছের জন্য ব্যবহার করি না, কারণ এখন অতিরিক্ত গরম পড়েছে বলে। এছাড়া কিন্তু অনেক রকমই অনেক কিছু ব্যবহার করতে হয়। এবার ধরো তোমাদের যদি মনে করো তোমাদের গাছে কুড়ি আসছে না, গাছের পাতাগুলো অনেক বড় বড় হয়ে গেছে, তাহলে জানতে হবে তোমাদের গাছের হরমোনটা বেশি হয়ে গেছে। তখন তোমাদের কী করতে হবে, কিছু ডগা কেটে ফেলে দিতে হবে। ধরো এই ডগাটার কথাই বলছি, এই যে বেশ 5টা-6টা পাতা নিচ থেকে কেটে ফেলে দিতে হবে, সবগুলো না। তোমার যদি গাছটা যদি 5টা ডগা থাকে, মিনিমাম 3টে ডগাই ফেলে দিতে হবে। 10টা থাকলে 5টা ডগা ফেলে দিতে হবে। তাহলে তোমাদের দেখবে গাছে ওইটা হরমোনের জন্য এত গাছটা মানে দাবিয়ে যাচ্ছে যে গাছটা কুড়ি আর আসতে পারছে না। তখন ওই মাথাগুলো, গাছের হরমোন কিন্তু ডগাতে থাকে। তখন তোমরা যদি ডগাটাকে কেটে ফেলে দাও, তাহলে দেখা যাবে আর তোমাদের পাতাগুলো তখন আস্তে আস্তে একটু ছোটোর দিকে চলে আসবে, আর গাছের পড়তে আর ধীরে ধীরে কুড়ি আসা শুরু হবে। এই ছিল আজকে আমার ভিডিওটি। দেশি জবাকে এইভাবে তোমরা যত্ন করো। একদম দেখো, এই যে দেখাচ্ছি, এই দেখো আমার এই গাছটা, এই যে গাছটা দেখো কতটুকুনি গাছ কুড়িতে ভর্তি, দেখেছো। আর ফুলটা দেখো। শুধু তোমরা রোদতে দাও, এই খাবারগুলি তোমরা গাছকে দাও, এইভাবে তোমরা গাছের পরিচর্যা করো, দেখবে প্রচুর পরিমাণে ফুল পাবে, প্রচুর কুড়ি পাবে। আর মানে আরেকটা, গাছকে প্রচুর পরিমাণে জল দেবে। জলটা এইভাবেই দেবে যেন গোড়া ভিজে থাকতে থাকতে আবার জল দেবে না, গোড়াটা শুকিয়ে যাবে তখন জল দেবে। এই ছিল আজকে আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, যাতে আমি সন্ধ্যা 6:30 থেকে 7টার মধ্যে ভিডিও ছাড়ি। ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছিয়ে যায়। এই, আর তোমরা ভিডিও তো দেখছো, একটা লাইকও করছো না, কমেন্টও করছো না, সাবস্ক্রাইবও করছো না। একটুখানি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা পুরোপুরি দেখো। সম্পূর্ণ যদি ভিডিও তোমরা না দেখো, তাহলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না। এইখানেই শেষ করছি, আবার অন্য কিছু নিয়ে আগামী দিনের ভিডিও।